টানা দ্বিতীয়বার আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য এদিন ক্লাবে পতাকা উত্তোলনের অনুষ্ঠান ছিল মোহনবাগানে, এবং একই সঙ্গে যেহেতু নির্বাচনের দামামাও বেজে গেছে ক্লাবে, তো অবশ্যই ইসির একটা মিটিংও ছিল, এবং হোস্টিং এর আগেই সেই মিটিংটা শেষ হয়, এবং মিটিং এর যেটা ডিসিশন হয়েছে যে আগামী 20শে মার্চ আরও একটা মিটিং হবে, এবং সেই মিটিং এর পর অসীম রায়ের নেতৃত্বাধীন যে ইলেকশন বোর্ড তাদের হাতে অফিসিয়ালি কার্যভার, ইলেকশনের কার্যভার তুলে দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে। এবং একই সঙ্গে সেদিন আরও একটা অনুষ্ঠান হওয়ার কথা, মালিদের একটা নতুন ঘর তৈরি হয়েছে, মালিদের পাকা ঘর তৈরি হয়েছে এই ক্লাব প্রেমিসেসের মধ্যেই, সেটার একটা ভবন, সেটাকে একটা ভবন হিসাবে দেখানো হচ্ছে, এবং সেখানে সেই ভবনটার নামকরণ করা হচ্ছে মোহনবাগানের অনেক পুরনো মালি ভাসিয়া মালির নামে। সেই ভবনটার উদ্বোধনও রয়েছে এই দিনই, এবং এদিন থেকেই কিন্তু বলা যেতে পারে যে ইলেকশনের কাজকর্ম শুরু হয়ে যাবে মোহনবাগান ক্লাবে, এবং সেরকমই জানিয়ে দিলেন এদিন মিটিং এর পর সচিব দেবাশিস দত্ত এবং ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা। মোহনবাগানের কর্মসমিতিতে আসন্ন নির্বাচন নিয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। সেটি হচ্ছে আগামী 20 মার্চ পরবর্তী ইসি মিটিং থেকে চার্জ ইলেকশন বোর্ডকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। ইলেকশন বোর্ড তার নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় অসীম রায়। ইসি ইতিমধ্যেই এ বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে মাননীয় অসীম রায়ের সঙ্গে কমিউনিকেট করেছে, এবং আগামী 20 মার্চ পরবর্তী ইসি কমিটির ইসি এক্সিকিউটিভ কমিটির মিটিং স্থির হয়েছে। ওই মিটিং থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ইলেকশন বোর্ড ঘোষণা করে তাদের নিয়োগপত্র পাঠিয়ে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ তাদের হাতে তুলে দেওয়া হবে। সবার ওপিনিয়ন এসছে, এবার এই ওপিনিয়নগুলো আমরা 20শে মার্চ হ্যান্ড ওভার করে দেবো টু দি ইলেকশন বোর্ড। আপনারা হয়তো দেখতে পারেন এখনো গিয়ে গত 30 বছরে যা হয়নি, এই কমিটি সেই কাজে হাত দিয়েছিল। সেটা হচ্ছে মালিদের ঘর, আপনারা গিয়ে দেখতে পারেন, খুব সুন্দরভাবে আমরা বানানোর চেষ্টা করেছি। সেইটার উদ্বোধনও আমরা 20শে মার্চ করব বিকেল 4টে, আর আমাদের কার্যকরী কমিটির মিটিং হবে বিকেল 5টায়। আর কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে, ওই ভবনটির নাম হবে আমাদের বহুদিনের মালিক ভাসিয়া মালির নামে, নাম হবে ভাসিয়া মালি ভবন। এই নামে ওই ভবনটার নামকরণ হবে, এবং মালিরা ওই ভবনে থাকবে। এটা আজকের একটি বিশেষ সিদ্ধান্ত। আমরা যেরকম 1911 মূর্তি করেছি, আমরা যেরকম লিফট বসিয়েছি, আমি মনে করি যাদের জন্য ক্লাব, কেন ঘাস যদি ওরা না গজায় তাহলে কিন্তু কোনো খেলাই সেখানে সম্ভব নয়। সেই মালিদের ক্ষেত্রে এত বছরে কেউ সেইভাবে দেখাশোনা করেনি, তাদের জন্যই এই ভবনটা আমরা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চেষ্টা করছি, আমরা প্রাক্তন প্লেয়াররা থাকবেন, ক্রিকেটারও থাকবেন, ফুটবলারও থাকবেন প্রাক্তন, যারা সবাই মিলে ওটার উদ্বোধন হবে। আমরা 3বার ভারত সেরা হয়েছি ফুটবলে, 22 বছর পরে হকি খেলতে নেবে হকি চ্যাম্পিয়ন হয়েছি, অ্যাথলেটিক্সে 27 বছর পরে স্টেট চ্যাম্পিয়ন হয়েছি। আমরা যে খেলা করি, ক্রিকেটে এশিয়ান ট্রফি চ্যাম্পিয়ন হয়েছি। যে খেলা আমরা খেলি, ক্রিকেট, ফুটবল, হকি, এবং আমাদের এই কমিটি অত্যন্ত সিরিয়াস ছিল প্রত্যেকটা খেলা নিয়ে। আমরা ফুটবল ওরিয়েন্টেড মেনলি ক্লাব। আমার মনে হয় এই সাফল্য, ঈর্ষণীয় সাফল্য কোনো কমিটির জন্য, আগেও কোনো কমিটি, আমি এত বছর ধরে মোহনবাগানের সঙ্গে জড়িত আছি, কোনো কমিটির জন্য এই সাফল্য ঈর্ষণীয় সাফল্য। এবার আবার আইএসএল কাপটা আছে আমাদের কোচ, সেই জন্যই অনেক বেশি ফোকাসড রিগার্ডিং দ্য টিম। তো আশা করি আমরা এই সাফল্য, এবং এটা প্রত্যেকটা, আমার একটা বক্তব্য আমি একটি কাগজে বেরিয়েছে, আমি দিয়েছিলাম, এটা সম্ভবপর হয়েছে অনলি বিকজ দি হারমোনি, বা যে আমাদের যে সম্পর্ক ক্লাব, কোম্পানি, প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফ,
এই যে হারমোনি আছে আমাদের, তার জন্যই এই সাফল্য, কোনো একজনের সাফল্য নয়। এবং ডেফিনেটলি ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা, তার দূরদর্শিতা এবং তার প্যাশন, সে এখানে একজন ইনভেস্টর নয়, সে একজন সমর্থক হিসেবে নিজেকে মনে করে, সমর্থক হিসেবে ক্লাবটায় থাকে, এবং তার জন্যেই কিন্তু এই সাফল্য। আজকে তাকেও আমরা সম্মান জানাচ্ছি, আমরা তাকে অনুরোধ করেছি, তিনি মেনেছেন, তিনি ইউএসএ গেছেন, তিনি ফিরলেই একটি ডেট দেবেন, যে ডেটে তিনি জানিয়েছেন যে তিনি ক্লাবে আসবেন। আমরা অনুরোধ করেছি যে শিল্ড আপনি সাথে করে নিয়ে আসুন, তো উনি হেসেছেন, উনি বলেছেন ঠিক আছে আমি ফিরিত শিল্ড এসে যাবে ক্লাবে, তবে মিস্টার ডক্টর গোয়েঙ্কাকে আনার আমরা সব রকম করছি এবং উনিও আসবেন সম্মান ক্লাবে। ক্যামেরায় রমেশের সঙ্গে নৈতান, অজফর টিভি।